ভারত এবং বাংলাদেশের মধ্যে যত নদী প্রবাহিত হয়েছে এই সকল নদীতে ভারত প্রায় 3000-এর বেশি বাঁধ দিয়েছে। এমনকি শুধুমাত্র ব্রহ্মপুত্র নদীতে 12টি বাঁধ দিয়েছে ভারত। তবে ভারতের এমন কিছু বাঁধ রয়েছে যেগুলো বাংলাদেশের জন্য মরণ ফাঁদ। ভারতের এই কয়েকটি বাঁধের কারণে প্রতি বছর বাংলাদেশের হাজার কোটি টাকা লস হয়। এছাড়া হাজার মানুষের ঘরবাড়ি ডুবে যায় এবং তাদের ফসলি জমি ডুবে যায়। এতগুলো মানুষের কষ্ট দেখে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। তো চলুন দেখে আসি ভারতের কোন বাঁধগুলো বাংলাদেশের জন্য মরণ ফাঁদ। তার আগে চ্যানেলে যারা নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে রয়েছে তিস্তা ব্যারেজ। এটি বাংলাদেশের সবথেকে বড় সেচ প্রকল্প। এই বাঁধটি ভারত তিস্তা নদীর উপরে তৈরি করেছে। এই ব্যারেজটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত। এই ব্যারেজটি তৈরি করার কারণ হচ্ছে তিস্তা নদীর প্রবাহ যেন নিয়ন্ত্রণে থাকে এবং কৃষি জমিতে যাতে প্রয়োজনীয় পানি সরবরাহ করা যায়। এটির দৈর্ঘ্য 2.5 কিলোমিটার। এই বাঁধে মোট 44টি গেট রয়েছে। এই ব্যারেজের সাথে চুক্তি হওয়ার কথা ছিল, যেটা আজ পর্যন্ত হয়নি, যার কারণে প্রতি বছর পানি ঢুকে ফসলের ক্ষতি হচ্ছে। এত বছর ধরে বাংলাদেশ তিস্তা নিয়ে একটি সিদ্ধান্ততে আসতে পারেনি। এখন অন্তর্বর্তী সরকারের কাছে সবাই এটা আশা করছে যে তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া হোক। আপনারা কে কে চান যে তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া হোক তারা কমেন্ট করে জানান। তিস্তা বাঁধ উদ্বোধন হয়েছিল 1990 সালে। তবে এত বছর পরও এখনো পর্যন্ত এটার সমাধান করা হয়নি। এরপরে রয়েছে ফারাক্কা বাঁধ। বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের জন্য একটি গলার কাটা হচ্ছে ফারাক্কা বাঁধ। এই বাঁধটি ভারতের গঙ্গা নদীর উপরে তৈরি হয়েছে। এটি ভারতের মুর্শিদাবাদ এলাকায় অবস্থিত। এটি 2245 মিটার লম্বা এবং বাঁধটিতে 109টি গেট রয়েছে। এটা শুধুমাত্র একটি বাঁধ নয়, এখানে সড়ক এবং রেল যোগাযোগ রয়েছে। কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য এই বাঁধটি তৈরি করা হয়েছিল, কিন্তু বাঁধটি তৈরির উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই বাঁধটি ভারত সরকারের কোনো কাজেই লাগে না, কিন্তু তারপরও তারা এই বাঁধটি রেখেছে বাংলাদেশের মানুষকে বন্যায় ডুবানোর জন্য। এই বাঁধটি তৈরি করেছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। এই বাঁধটি যদি খুলে দেওয়া হয় তাহলে সর্বপ্রথম চাঁপাইনবাবগঞ্জে পানি ঢুকবে, কারণ ফারাক্কা বাঁধের পাশেই চাঁপাইনবাবগঞ্জ অবস্থিত। আর চাঁপাইয়ের পাশে রয়েছে রাজশাহী, তারপরে নাটোর এবং নওগাঁ রয়েছে। এই সবগুলো এলাকা প্লাবিত হয়ে যাবে। ভারত এই বাঁধগুলো খুলে দেওয়ার কারণে প্রতি বছরই বাংলাদেশের মানুষেরা বন্যার কবলে পড়ে এবং হাজার হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়। এরপরে রয়েছে গজলডোবা বাঁধ। এটি তৈরি করা হয় তিস্তা নদীর উজানে। ভারতের জলপাইগুড়িতে এই গজলডোবা বাঁধ অবস্থিত। এই বাঁধের মাধ্যমে তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করা হয়, যাতে জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদহ এগুলোতে সঠিকভাবে পানি দেওয়া যেতে পারে। এই বাঁধটি 2918 মিটার লম্বা এবং বাঁধটিতে মোট গেট রয়েছে 54টি। গজলডোবা বাঁধ থেকে পানি ছাড়া হয় বাংলাদেশের উত্তরাঞ্চলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং রংপুর জেলা দিয়ে। ভারতে অতিরিক্ত বর্ষণের ফলে ভারতের নিম্ন অঞ্চল যাতে প্লাবিত না হয় তার জন্য তারা এই বাঁধটি খুলে দেয়, কিন্তু এতে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যায়। সব থেকে বড় কথা হচ্ছে তারা এই বাঁধটি খুলে দেওয়ার পূর্বে কখনোই বাংলাদেশকে লিগালি নোটিশ দেয় না। তারা হঠাৎ করে এই বাঁধটি ছেড়ে দেয়। এটা বাংলাদেশের জন্য অনেক হুমকি স্বরূপ। আর এর কারণে হাজার হাজার মানুষ বন্যা কবলিত হয়ে আটকে থাকে। অনেকের ফসলি জমি ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেকের ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের পশু পাখি সব ভেসে যাচ্ছে। ভারতের এরকম ব্যবহার দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশকে ইচ্ছে করে বিপদে ফেলতে যাচ্ছে। এরপরে রয়েছে টিপাইমুখ বাঁধ। এই বাঁধটি ভারতের মণিপুরে অবস্থিত। বাংলাদেশ ভারত সীমান্তের 100 কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপরে এটি তৈরি করা হয়েছে। এই বাঁধটি লম্বাতে প্রায় 1600 ফুট। 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। এই বাঁধটি নির্মাণের মূল লক্ষ্য ছিল ভারতের পূর্বাঞ্চলে 7টি রাজ্য সহ মোট 9টি রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করা। যদি এই বাঁধটি খুলে দেওয়া হয় তাহলে অনেক সমস্যা হয়। আসাম, মণিপুর ও মিজোরামের 311 কিলোমিটার ভূমি সম্পূর্ণভাবে প্লাবিত হবে, যার অধিকাংশই আদিবাসী দ্বারা অধ্যুষিত। এই নদীটি বাংলাদেশের মেঘনা নদীর সাথে যুক্ত, যার কারণে মেঘনা নদী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি মেঘনা নদীতে সাগর থেকে লবণাক্ততা উঠে আসবে। এগুলো বাংলাদেশের অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ভারত নিজের সুবিধার জন্য বাংলাদেশকে থুকে থুকে মারছে।
এরপরে রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এই বাঁধটি দামোদর নদীর উপরে অবস্থিত। এই বাঁধটি পশ্চিমবঙ্গে অবস্থিত। এই নদীর উপরে মোট 4টি বাঁধ রয়েছে। প্রথম দিকে এই বাঁধের উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্প, এছাড়া বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশ সংরক্ষণ। এই বাঁধের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হলেও বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্প করা হয় না। এই বাঁধটি নদীর পানি নিয়ন্ত্রণ করে বলে বন্যার সময় ভারত এই বাঁধটি খুলে দেয়, যার কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বন্যা তৈরি হয়। আবার শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমে গেলে কৃষি ও পরিবেশের অনেক বড় ক্ষতি হয়। এই বাঁধটি বাংলাদেশের জন্য কোনো গলার কাটার থেকে কম কিছু নয়। এরপরে রয়েছে ডুম্বুর বাঁধ। ডুম্বুর বাঁধ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন। এটি ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর উপরে অবস্থিত। এটি বাংলাদেশের সীমান্ত থেকে 120 কিলোমিটার উজানে অবস্থিত। এই বাঁধটি বেশি উঁচু নয় এবং বাঁধটি বেশি বড়ও নয়। এই বাঁধের পানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সম্প্রতি ত্রিপুরার অবস্থা খুবই খারাপ। এখানে ভারী বর্ষণ হয়েছে, আর এখানে অতিবৃষ্টি হওয়ার কারণে যাতে তাদের এলাকা প্লাবিত না হয় তাই তারা এই ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে। এতে করে ত্রিপুরা সহ আরো অনেক এলাকা প্লাবিত হয়। অবাক করার বিষয়টি হচ্ছে 31 বছর পর এই ডুম্বুর বাঁধটি খুলে দেওয়া হয়েছে, যার কারণে এই বাঁধটির পানি বাংলাদেশের 9টি জেলায় আঘাত এনেছে। এই বাঁধের কারণে বাংলাদেশে সম্প্রতি বন্যা হয়েছে, আর মানুষের কি দুর্দশা হয়েছে তা আপনারা দেখতে পেয়েছেন। বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে এত পানি কখনো দেখা যায়নি। এই বাঁধটি খুলে দেওয়ার পূর্বে ভারত বাংলাদেশকে জানাতে পারত, কিন্তু ভারত বাংলাদেশকে কিছুই বলেনি। ভারত রাতের আধারে এই ডুম্বুর বাঁধ খুলে দেয়। বাংলাদেশের মানুষকে রীতিমতো মেরে ফেলার পরিকল্পনা করেছিল ভারত। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই 6টি বাঁধ কতটা বিপজ্জনক। আমার মনে হয় এই 6টি বাঁধ ভেঙে ফেলা উচিত। ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় তাহলে অবশ্যই তাদের এই বাঁধগুলো ভেঙে ফেলতে হবে, কারণ এক দেশের মানুষকে বিপদে ফেলে কখনো অন্য দেশের মানুষ সুখী থাকতে পারে না। তাই দুই দেশের সম্পর্ক ভালো মতো টিকিয়ে রাখতে অবশ্যই ভারত বাংলাদেশকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। আপনারা কারা কারা চান যে এই বাঁধগুলো ভেঙে ফেলা হোক তারা কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।